কত টাকা আয় করেছেন? 100 টাকা কিছু সংসার চলে। আমরা তো রাজপথেরই মানুষ, আমরা রাজপথে আছি, আমরা এখন থাকবো। অটো রিক্সা হইলো, এটা দূরত্ব চলে, অ্যাক্সিডেন্ট বেশি হয়। জীবত এই অটো রিক্সা বাইর করার পর কি কত অ্যাক্সিডেন্ট হয়েছে। মেয়র সাহেব বলেছে এটা অবৈধ, পুলিশ প্রশাসন বলেছে অবৈধ। তো অবৈধ হইলে এই বাংলাদেশে কিভাবে থাকে অবৈধ গাড়ি? আমরা কেন বৈধ হইতে পারি না? আমরা রাষ্ট্রের আমরা ট্যাক্স দেওয়া হয়, আমাদের গাড়ির প্লেট আছে, আমাদের সবকিছু আছে, লাইসেন্স দেওয়া হয়েছিল। ছত্র ছায়ায় সবকিছুতে রাজনীতিরা আমাদের ব্যবহার করে, ব্যবহার শেষে আমাদের লাঠিতে ফেলায় দেয়। আমরা কি এতই অসহায়? কেন আমরা এত অসহায় থাকবো? আমরা তো একটা শ্রমিক, আমরা কি করি? আজকে আমরা কোনো মেডিকেল থেকে শুরু করে আপনাদের এই 10 দফা যে দাবি, এটা সমন্বয় করতে আপনাদের কি সাহায্য? আপনারা সবাই মিলে এটা ঠিক করেছেন? হ্যাঁ, আমরা সবাই মিলে ঠিক করেছি। আমরা বারবার বলতেছি অটো ড্রাইভারদেরকে, অটোর মালিকদেরকে বলতেছি আপনারা রাজধানীর বাইরে থাকেন, সিটির বাইরে থাকেন, আপনারাও চলেন আমরাও চলি। আমাদের কথা অমান্য করে তারপর জোর করে তারা চালাইতেন। তা আমরা বলতে চাই যে বাংলাদেশের মধ্যে আমরা চাই না যে তারাও বন্ধ হোক। কিন্তু সারিবদ্ধ যানবাহনের পেছনে তারা অবস্থান নিয়েছেন। আমি দেখতে পাচ্ছি একজন রিকশাওয়ালা, তিনি কিন্তু স্যালুট দিচ্ছেন এবং তিনি জাতীয় পতাকা উঁচিয়ে ধরেছেন। এবং এই আন্দোলন এখন চরমে। আমি একটু তার সঙ্গে কথা বলতে চাই। উনি আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এবং তিনি ওখান থেকে নেমে এসেছেন। আপনার এই সালাম, এই স্যালুট কাদের প্রতি? আমাদের স্যালুট এই বাংলাদেশের অথবা এই পৃথিবীতে যারা জীবিত আছে সবার জন্য। এটা হলো আমার স্যালুট। কেন আপনি স্যালুট দিচ্ছেন? এই স্যালুটটা দিচ্ছে এই জন্য যে সবাই আমাদের সহযোগিতা করুন। ওই স্যালুটগুলো আমরাই দিয়েছি যখন আন্দোলন হচ্ছিল, যখন লাশগুলো এখানে রোডে পড়েছিল, যখন পড়েছিল লাশগুলা, ওই লাশগুলো আমাদের ভাইগুলা নিয়ে হাসপাতাল নিয়ে রেখেছে। ঠিক আছে, ওখানে আমাদের ভূমিকা আছে। ওখানে একটা ব্যাটারি রিক্সা ছিল না, একটা রিক্সা ছিল না। আমাদের এইটাই কথা যে আপনারা যত দ্রুত পারেন বিদ্যুৎ বিল ঘাটান আর এই অটো রিক্সাটা বন্ধ করুন, এটাই আমাদের দাবি। এবং বিদ্যুৎ বিল কেন ঘাটাতে বলছেন? বিদ্যুৎ বিল কি অবৈধভাবে সংযোগ নিচ্ছিল? জি অবৈধভাবে তারা সংযোগ করে এই কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তারা আত্মহত্যা করতেছে। জাতীয় রিক্সা এবং ভ্যান চালক সংগঠনের পক্ষে যারা যাবেন তাদের নামের তালিকা চাওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে এবং তারা এখন নিজেদের নাম লিখে তারা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি, আমি একটু পড়ার চেষ্টা করি স্মারকলিপিটা। বরাবর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার বিষয় রিক্সা চালকদের বৈষম্য দূর করতে 10 দফা দাবি প্রসঙ্গে তারা দেখি কতজন আসলে এখানে স্বাক্ষর করেন এবং এই কর্মসূচিতে কতজন যুক্ত হন। এরপরে আমরা আপনাদেরকে জানাবো তারা আদৌ যেতে পারবেন কিনা। এখন স্বাক্ষর কর্মসূচি চলছে। দর্শক, এই স্বাক্ষর কর্মসূচির মাধ্যমে তারা প্রতিনিধি ঠিক করবেন কারা কারা ভেতরে যেতে পারবেন। তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করার সুযোগ পাবেন এবং সেই দেখা করার প্রেক্ষিতে নতুন করে একটা সিদ্ধান্ত আসবে।